আমাদের বাসায় বড় মাছ আনলে পরে সেটা রুই মাছ হোক বা কাতল মাছ বা যে কোনো বড় মাছে যে তেলটা হয় সেই তেলের বড়াটা সবাই খুব পছন্দ করে মাছের চাইতেও বেশি। আজকে সেই রুই মাছের তেল দিয়ে বড়া করে আপনাদের দেখাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। এই জন্য এখানে একটা বড় রুই মাছের তেল নেওয়া হয়েছে। তেলটাকে খুব ভালো করে পরিষ্কার করে এরকম একটু পিস পিস করে কেটে নিয়েছি। তেলগুলোকে আমি খুব একটা ছোট করে কাটিনি, কারণ একদম ছোট করে কাটলে পরে বড়াগুলো আসলে খেতে ভালো লাগে না। এখন এই তেলের সাথে আমি দিয়ে দিয়েছি একটু চালের গুঁড়ো, একটু দিয়েছি ময়দা, তারপর লবণ দিয়েছি, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য শুকনো মরিচের গুঁড়ো আর সামান্য পরিমাণ ভাজা জিরে গুঁড়ো দিয়েছি। জিরে গুঁড়োটা হালকা দিলে পরে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করে। এখন দেখুন, এভাবে পিঠাটা মেখে আমি গরম তেলে এই বড়াগুলো দিয়ে দিয়েছি। আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দেবেন। আমি এরকম রেসিপি আপলোড করার সাথে সাথেই আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। একটা সাইড ভালো মতো ভাজা হলে আমরা অপর সাইডটা উল্টে দেব। তেলের বড়াগুলো কিন্তু ভাজতে হবে মিডিয়াম হিটে, অর্থাৎ চুলার আঁচ বাড়িয়ে যদি আমরা খুব দ্রুত ভাজতে যাই উপরের পিঠালে কিন্তু গোল্ডেন কালার চলে আসবে, ভিতরে কিন্তু তেলটা কাঁচা থেকে যাবে। যদিও তেলের বড়া ভাজতে খুব একটা সময় লাগে না, তারপরও আপনারা চেষ্টা করবেন একটু মাঝারি আঁচে ভাজার, তাতে করে তেলের বড়াগুলো খুব সুন্দর মতো ভাজা হবে আর অনেক মচমচে হবে। দেখুন, আমার কিন্তু সুন্দর মতো ভাজা হয়ে গেছে, তারপরে কিন্তু চুলার আঁচটাকে আমি বাড়াইনি, মাঝারি আঁচে রেখে তারপরে এই বড়াগুলোকে আমি ভেজে নিচ্ছি। এরকম আমার মতো অনেকেই আছেন যে বড় মাছের চাইতেও তেল পটকা এগুলো পছন্দ করে থাকেন অনেকেই। আমাকে কমেন্ট করে জানাবেন যে কে কে আমার মতো এরকম মাছের চাইতেও মাছের তেল তারপর পটকা এগুলো পছন্দ করেন। একটা ব্যাস ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিয়েছি, আমি আরেক ব্যাস দিয়ে দিয়েছি। দেখুন সুন্দর মতো কিন্তু ভাজা হচ্ছে। আর এই বড় তেলে অনেক সময় দেখবেন অনেক ধরনের ময়লা থাকে, কালো কালো যে ময়লাগুলো থাকে সেগুলো কিন্তু হাত দিয়ে বেছে পরিষ্কার করে ফেলবেন। আবার অনেক তেলে থাকেও না, যদি তেলটা একটু ভালো হয় দেখা যায় থাকে না। আমার এই তেলও খুব একটা বেশি ময়লা ছিল না, এই জন্য আমি আপনাদেরকে দেখাইনি। তারপর আপনারা অনেকেই জানেন এটাকে খুব ভালো করে পরিষ্কার করে নেবেন। আর একটা সাইড এরকম ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবেন। এটা গরম ভাতের সাথেও ভালো লাগে, এই বড়াটা পোলাওয়ের সাথেও ভালো লাগে। আবার চাইলে আমার মতো খালি খালিও খেতে পারেন, আমি তো শুধু শুধুই খেয়ে ফেলি। খুব সিম্পল একটা রেসিপি, কিন্তু খেতে কিন্তু ভীষণ মুখরোচক। মাছ আনলে মাছের যদি এরকম বড় তেল বের হয়, দেখা যায় মাছ পরে রান্না করি কিন্তু তেলের বড়াটা আগে করার চেষ্টা করি, সবাই খুব পছন্দ করে। তো ভাবলাম যে এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করি। অনেকে আমি দেখি তেলটাকে খুব ভালো করে একদম চালের সাথে ময়দার সাথে একদম মেখে নেয়, তাতে করে কিন্তু তেলের যে একটা স্ট্রাকচার ওটা থাকে না, ওটা নষ্ট হয়ে যায়। ওই বড়াগুলো কিন্তু খেতে ভালো লাগে না, আমার কাছে তো লাগে না। কিন্তু আমার কাছে এরকম একটু আস্তে আস্তে তেল থাকবে, একটু ডিম থাকবে, সেই বড়াগুলো পিঠালিতে ব্যাটার করে ভাজলে পরে এটা খেতে খুব ভালো লাগে, মুখের মধ্যে বাইটটা পড়ে। খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি। আর যেটা বলছিলাম, তেলের বড়ায় কিন্তু চুলার আঁচ কম রেখে ভাজতে হবে, বেশি আঁচে ভাজতে যাবেন না, উপর দিয়ে কালার চলে আসবে, নিচে কাঁচা থেকে যাবে। এজন্য সুন্দর করে সময় নিয়ে মাঝারি আছে এগুলোকে 10 থেকে 15 মিনিট সুন্দর করে ভেজে নেবেন। হয়ে গেছে আমার রুই মাছের তেলের বড়া, আমি প্লেটে সার্ভ করে নিয়েছি। এখন তো গরম গরম টেস্ট করার পালা। খেতে ভীষণ ভালো হয়েছে, আমি খেয়ে দেখেছি, আপনারা এইভাবে বাসায় ট্রাই করবেন। যারা মাছের তেল খেতে পছন্দ করেন তাদের তো ভীষণ ভালো লাগবে, আর যারা পছন্দ করেন না তারাও একবার ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে।